মনে হবে না ঢাকা, আমার কাছে মনে এটা অন্য কোথাও সিলেট আসছি মনে হবে। দুই বোন এক জায়গায় উঠিছে, আরেক বোন নিচে বসে আছে। এই কুঞ্চির বাড়ি কে খাইছেন? কুঞ্চির ওই আব্বু খাইছে। এটা আমি কল্পনাই করতে পারছি না, ঢাকা শহরের ভিতরে এত বিশাল জায়গা কিভাবে আসলো। কে ছোট মনে হচ্ছে বেশি? লেবু দিয়ে স্যুপ খাচ্ছি, ছেলে পেলে সবটা খাওয়ানোর শখ। খালাম্মা রুটি দেখতেছে, খালাম্মা বলতেছে আমি আর একটু সিস্তি, ভাল লাগে দেখতে। ভাইরা একদম অবাক হয়ে গেছে যে মুলার সেমাই হয়। 50 বছরের বুড়ি মানুষ এই তুলসী পাতা লাগালে জোয়ান হয়ে যারা যাবে। 50 এর নিচে তারা লাল বেড়া যাচ্ছে। ওই যে আরেকজনের বসে বসে লাল বের হচ্ছে এখানে। তিনটা বোনের জায়গায় আরেকটা বোন যোগ হলো, কেমন লাগতেছে? ওরে বাবা সেই মজা। মাশাআল্লাহ, একটু আয়নায় দেখেন না কেমন লাগতেছে দেখেন। অনেক সুন্দর সুন্দর চাদর ইন্ডিয়া থেকে আনছে, কিন্তু মনে হচ্ছে এটাই বেস্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকের প্ল্যানটা খুব সিম্পল। আমাদের পছন্দের একটা জায়গা যেটা আমরা হঠাৎ করে এক্সপ্লোর করি, বোটানিক্যাল গার্ডেন। সেখানে আমরা সবাই মিলে যাব, একটু হাঁটাহাঁটি করব। ওখানকার পরিবেশটা এত বেশি সুন্দর, আমার কাছে মনে হয় যে আমরা ঢাকায় না, ঢাকার বাইরে চলে গেছি। এনিওয়েজ, আমরা সবাই এখন বের হয়ে যাচ্ছি। আম্মু রেডি? লেটস গো। হ্যাঁ, সব করতেছি। মনে হচ্ছে কি আমরা কোনো ট্যুরে যাচ্ছি। ট্যুরে তো, এটা তো একটা ট্যুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আগাই আমরা একসাথে আমরা 6টা রিক্সা পাচ্ছি না, সব এখন আমরা হাঁটা শুরু করে দিচ্ছি। ওখানেও হাঁটতে হবে, আগের থেকে হাঁটা ভালো। আব্বু আম্মু শিমু সিদ্রাতুল 5 রিক্সা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম সবাই মিলে প্রথম আমাদের ইন্টারন্যাশনাল ট্যুর হচ্ছে না, এটা লোকাল ট্যুর। না, লোকাল ট্যুর আমাদের আগে একটা হয়েছে, এটা ছিল মিনি ট্যুর। এটা একটু বেশ ভালো, এটাও মিনি। এটা একটু মিনি বাট একটু মানে হ্যাপি 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 হ্যাপি। বাবা বাইরে কি ঠান্ডা, ঢাকাতেও ঠান্ডা আছে তো। আমি খালি একটা চাদর পরছি, আর সকালে হাঁটলে গরম লাগবে দেখে সোয়েটার পরি নাই। ঢাকার রাস্তাঘাট একদম কুয়াশায় আচ্ছন্ন। আমরা সাইফারের চিরচেনা রাস্তা, আমাদের প্রতিদিনের কাজ, স্কুলে যাওয়া। কেমন লাগতেছে সবাইকে নিয়ে যায় তোমার? খুব মজা, খুব মজা। আজকে আমরা সাইফারের স্কুল দেখবো। সাইফান বলছে কি দাদা দাদিকে, ওই দিন আমি বলছি সাইফানের রাতের বেলা স্কুল দেখতে নিয়ে যাই, বলছে না আমার নানা নানি আসুক একসাথে যাবো। আর ইটি খেলার মতো দেখছে, আর আজকে যাইও না আম্মু, আজকে সাইফানের স্কুল সবাই দেখে ওখানে একটা ছবি তুলে দেবো। ঠিক আছে সাইফান? যারা এই ব্লগ দেখতেছেন একটা ছোট্ট করে লাইক দিয়ে দেন, কারণ আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের ইনশাআল্লাহ অনেক কিছু হবে, তো অনেক প্ল্যান করা অনেকখানি আগায় গেছে আলহামদুলিল্লাহ। আর আজকে সারপ্রাইজ না রেখে বলেই দিই, ইতি আন্টিও আজকে আমাদের সাথে জয়েন হবে ইনশাআল্লাহ। মাগরিবের পরে হয়তো বা রওনা দিবে, আনন্দ বাড়বে, মেম্বার বেড়ে যাবে। আর মানে এত অতিরিক্ত আনন্দ হচ্ছে, ক্যামেরাই ধরতেছি না, মানে নিজেরা খুব উপভোগ করতেছি। হ্যাঁ, আসলেই সবসময় তো সব মোমেন্ট ক্যাপচার করা যায় না। হ্যাঁ, কিন্তু সবসময় ক্যামেরা অন থাকলে আরো মজা পাইতেন আপনারা। আমরাও একটু সুন্দর গল্প করতেছি, ভালো লাগছে। কালকে আমরা পিৎজা খাইছি যখন, তখন থেকে আমরা একসাথে 3 ঘন্টা 4 ঘন্টা বসে যে গল্পটা করছি, মানে একসাথে ধরেন সবাই হইলে অন্যরকম মজা। বাতাস তো আজকে বাবা, বাতাস না? ভালো বাতাস। কালকেও তো বাতাস ছিল না। সবাই আসছে নাকি একটু গুনি ঠিক মতন? কেউ আবার রিক্সা থেকে হারাই গেল নাকি? 12 জন, একজন বাড়লো কিভাবে? বিয়ে আছে তো? হ্যাঁ। আব্বু সোয়েটার পরে না, ঠান্ডা লাগে নাই? আমার তো ঠান্ডা ঢুকতে পারবে না। সোয়েটার আছে? আসো। ওয়েলকাম টু ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। ও এটা এই হলো বোটানিক্যাল গার্ডেন। খালি হাঁটবেন আর দেখবেন যে মনে হবে না ঢাকা, আমার কাছে মনে এটা অন্য কোথাও। সিলেট আসছি মনে হবে। এক্সারসাইজের ড্রেস আনা লাগতো না আমরা খালামার। খালি এখানে হাঁটেন ভাল লাগবে, মানে মনটা খুশি হয়ে যাবে। এগুলা গাছে যখন পাতা ছিল আম্মু, এই জায়গাটা যা লাগতো, এখন তো এই গাছের পাতাগুলো কাটে দিছে। মানে আমরা যখন লাস্টের দিকে কয়েকদিন আসলাম তখন এই পাতাগুলো কাটলো। গোলাপ দেখেন খালি ভরা, ক্ষেত ভরা গোলাপ। ঠান্ডা লাগে আমার, কেন জানি হাত ঠান্ডা হয়ে গেছে। মানে ওই ঠান্ডা নাই, নেপালের ঠান্ডা নাই, কিন্তু ঠান্ডা আছে। ঠান্ডা আছে এখানে। সাইমা খালাম্মা জোরে হাঁটে, ওই জন্য সাইমা খালাম্মা আরো সামনে চলে গেছে।
পুরাই মিল। আমি আগেই কয়ে দিছি শিল্পী খেলাম আগে। হ্যাঁ আমি খেলাম আগে কইছি না। পরে গেলে কিন্তু দাঁত মুখ সব ফাটবে। এই যে গেল রে। এখানে আবার ব্যাডমিন্টন খেলতেছে সবাই। এই যে ছোট বয়সে ছেলেটা দৌড়াচ্ছে, ভালো। নিজের শরীরের যত্ন যদি ছোট থেকে করা যায় তাহলে তো কথাই নেই। I will tell you where to go. Just follow me. Okay? সবাই খুব খুশিতে এক একজন এক এক দিকে। এই যে বাঘ ডাকতেছে, পাশেই তো চিড়িয়াখানা। বাঘ 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 ঘুম থেকে উঠিছে, বাঘ ঘুম থেকে উঠিছে। বাঘ বাঘ চিল্লা না, ধরবে বাঘ। এই জীবনে প্রথম, জীবনে প্রথম বাঘের আওয়াজ শুনিস? আস্তে আস্তে বাঘ চলে আসবে। কামড় দিয়ে রে। সব এক্সারসাইজ করে নিচ্ছে এক একজন। এখান থেকে ডানের রাস্তাটা অনেক সুন্দর। এখানে সবার হাঁটাহাঁটি দেখলে খারাপ লাগতেছে, খারাপ লাগলে কিন্তু বলিও, তখন অত দূর যাওয়া যাবে না, বুঝো নাই? পিকনিক করার ইয়ে থাকতে পারবি। উদ্যানে হচ্ছে মোটর ছাড়া একবারে গরম পানি আনলাম। যারা হেঁটে পানি খাচ্ছে না, ওই ভাইয়াদের কাছ থেকে কলচা আমি ছেড়ে ছেড়ে নিতে হবে। এখন আমরা শাপলা বিলের দিকে যাচ্ছি। আরে শিল্পী আন্টি কি পরিবেশে রে ভাই। শিমু বুঝো, শিমু অনেক ট্যুর সামনে। শিমু খুবই সুন্দর লাগতেছে ফ্রেমটা, আপনি যখন ভিডিও দেখবেন। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদেরকে সবসময় দেখি। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? আমি রূপনগর আবাসিকে থাকি। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? সাইফান কোথায়? ওই যে সাইফান। সাইফান আঙ্কেলকে সালাম দাও। আমরা তো তোমার অনেক ভক্ত। থ্যাংক ইউ। আসো আসো, একটু দেখাতে, একটু কোলাকুলি করো। ওকে থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনারা সবাই ভালো আছেন? আমি কি সবাইকে দেখি, আমি বাইরে হইতেছি এমন সময় দেখি সবাই। যাক, ভালো হয়ে গেল, দেখা হয়ে গেল। সবাইকে সালাম দিয়েন বাসার। ভালো লাগতেছে, এখানে বসে মনে হচ্ছে এখানে আসে সার্থক হলো। খুব সুন্দর লাগতেছে আন্টি, অন্যরকম। দুই বোন এক জায়গায় উঠিছে, আরেক বোন নিচে বসে আছে, আর আমার বোন পিছনে হাসতেছে। পারলো না উঠতে। আপনি একটা সেলফি তুলেন নিজেরা, আমি ভিডিও করি, ধরেন না। মাশাআল্লাহ, মানে নায়ক নায়িকা লাগতেছে সবাইকে। শুকর আলহামদুলিল্লাহ। আমরা এখন এই যে শাপলা বিলের ঠিক পাশে, আমরা ওখানে নাস্তা করছিলাম একদিন, আর আপনার আপা এইদিকে হারাই গেছিল। খালাম এটা কি ফুল? এত সুন্দর বেগুনি কালার। থ্যাংক ইউ। ওরে আল্লাহ, আপনারা শুভেচ্ছা নেন গেট ফুলের। তো সুন্দর না? সবাই পুকুর ঘাটে একটু বসতেছে, দুই একটা করে ছবি তুলে নিচ্ছি। আব্বু বসবে না? থাক, ভালোই লাগতেছে। আগেও তাই, এসে বেশি ফোটে না। সুন্দর লাগতেছে। অনেক মাছ দেখতে পাচ্ছি। এই দেখেন তেলাপিয়া। এখানে দুই আপু হচ্ছে পাউরুটি খাওয়াচ্ছে মাছকে। আপনার আপা যে জায়গায় হারাই গেছিল সেই জায়গায় নিয়ে আসছি আমরা এখন সবাইকে। সেই জায়গাটা হচ্ছে এই যে বাঁশবাগান। এই জায়গায় দেখবা কি সুন্দর শান্তির বাতাস পাবা, ঠান্ডা, অনেক ঠান্ডা। এইটুক জায়গাতেই ঠান্ডা। শৈত্যপ্রবাহ না, রোদ নাই, রোদ নাই, কারেক্ট। আসলেই তো এখন বাজে 8:30 বেজে গেছে, মনে হচ্ছে অনেক সকাল। ও এই পরিবেশটা হচ্ছে সব থেকে ভাল লাগে। দেখছ আব্বু ঠান্ডা কেমন এখানে?
সব দৌড়াচ্ছে, সবার দৌড়াদৌড়ি দেখে, এক্সারসাইজ দেখে খালামারা নতুন নতুন এক্সারসাইজ দেখে করার চেষ্টা করতেছে। পাহাড়ের মতন এই জায়গাটা না, ফিল পুরো পাহাড়ের মতন। আম্মু ভাল লাগলো? এই যে শাপলা পুকুর এদিকে গেলে চোখে লাগবে, কিন্তু এগুলো কুঞ্চা, চোখে লাগবে কুঞ্চা, কুঞ্চি। এগুলোর একটা বাড়ি খাইলে না, যেগুলো বাঁকা মানুষ আছে সোজা হয়ে যাবে। স্যাররা বলে না কুঞ্চির বাড়ি খাইছিস জীবনে? এইটাই সেই কুঞ্চি। এই কুঞ্চির বাড়ি কে খাইছেন? কুঞ্চির ওই আব্বু খাইছে কুঞ্চি দিয়ে। টিচাররা বলতে কি জানি, কুঞ্চির বাড়ি খাইছিস কোনোদিন? কুঞ্চির বাড়ি খাইলে তুই সোজা হয়ে যাবি। আমি কুঞ্চিগুলো মনে হয় কাটার কারণে ছোট ছোট হয়েছে না, ছাটে। এই শীতের মধ্যে একটা কুঞ্চির বাড়ি খাইলে লাইফ শেষ। যেগুলো গাছের জাংলা দেয় গ্রামে, কুঞ্চি কেটে কেটে, লাউ গাছ, চাল কুমড়া গাছ, সিম গাছ। এখানে যে মনে হয় রাস্তার জন্য পরিষ্কার রাখে না, ছোট ছোট করে দেয়। ভালো লাগতেছে জায়গাটা না? খুবই ভালো গ্রাম। গ্রাম ঢাকা শহরে যে এত সুন্দর জায়গা আছে জানতামই না। দেখো ডুমুর, কোনটা ডুমুর গাছ? এটা বড় জায়গা না, এত বিশাল জায়গা, এটা আমি কল্পনাই করতে পারছি না। ঢাকা শহরের ভিতরে এত বিশাল জায়গা কিভাবে আসলো? বোটানিক্যাল গার্ডেন। আল্লাহ, আমার বোনের কুঞ্চি দিয়ে হাত কাটে গেছে। তুমি হাত দাও নাই তো, সাবধান, কুঞ্চি ধরিও না। এই দিকটা আমার সব থেকে ভাল লাগে, একদম নীরব, ফাঁকা, সবাই সবার মন মতন গল্প করতেছে। আপনার কেমন লাগতেছে? আরাম, আরাম। এই যে মানে আমার হাতের এই ঠান্ডাটা আমার এত ভালো লাগতেছে, মানে মুখে। বাসায় এত মানুষ ছিলাম দেখে ওই ঠান্ডা আপনার কাছে মনেই হচ্ছে না ঢাকার ঠান্ডা, কিন্তু ঢাকায় তো ঠান্ডা আছে। খালামা দেখছেন এখানে কিন্তু এই যে পাহাড়ে ওঠার এই ফিল্ডটা আছে। পাহাড়ে উঠতে গেলেও এই যে এমন ঢালু ঢালু অনেক উঁচা রাস্তা। তোমরা হলো জঙ্গলে পা দিও না, সাপ চুপ করে লুকায় থাকে, জানো তো এইসব জায়গায় বড় বড়, এটা তো অনেক গাছ গাছালি আলাদা জায়গা। এই জায়গা ওগুলো তো জায়গায় এখানে বড় ছোট সব রকম পোকামাকড় থাকতে পারে। আমরা এখানে অনেক রকম পোকা দেখছি, এই রোডের উপরেই শুয়ে থাকে। অনেক সময় গরমে না পোকামাকড় বের হয়। এখানে এক কাপ চা নিয়ে আসলে ভাল লাগে। চা একবারে গরম গরম, তাত লাগা, খিদা লাগবে, নাস্তা খাবা, কোপ মারে, সেই লাগবে। আমরা বাড়ি থেকে একটু করে চাটা নিয়ে আসি, ভাল লাগে না? আমরা হোটেলে সবাই নাস্তা খেতে যাবো ইনশাল্লাহ। সেই ব্যায়াম হচ্ছে, সেই ব্যায়াম করতেছেন? করতেছি, ভালো লাগছে, শরীর হালকা হচ্ছে, শরীরটা হালকা হয়ে যাচ্ছে। আমার তো পিঠ ব্যথার জন্য ভালো লাগছে। খালাম্মা আপনি একটা কাজ জানি ব্যায়াম দেখলেন? খালাম্মা একজনকে দেখছে এমনি করতে, তাই খালাম্মা করতেছিল। হাতগুলো এমন নড়াচ্ছে, এগুলো ডাম্বেল নেই করা, এটা আবার এই যে ডাম্বেল নেই করে, এগুলো এই যে শোল্ডারের জন্য। হ্যাঁ, এই যে এগুলো একদিনে হেঁটে আমার খালাদের পিঠ ব্যথা কমে যাচ্ছে। হ্যাঁ সত্যি না, একদিন না, এই যে কতগুলো ব্যায়াম আছে না, যে ও মা, এদিকে দুইজন, সিদ্ধাতুল্লাহ, সাইফান। 3 এটা বেস্ট এরকম করে সাইফানটা হচ্ছে। আব্বু আমাকে আসতে বলো তারপরে। সুন্দর। ওকে, নেক্সট জুরি। একটু কাছে দাঁড়াও, কাছে দাঁড়াও। আরো কাছে। কে ছোট মনে হচ্ছে বেশি? আপনাকে ছোট মনে হচ্ছে? ভালোই লাগতেছে, সবাই এসে আনন্দটা বেশি। আমরা আসলে নীরবতা, আমরাও আনন্দ করি অনেক। না তাও আমরা নীরবতাই হাঁটি, একটু গল্প করি, কিন্তু সবার সাথে মজাটা অন্যরকম। আমার কাছে এই পরিবেশ আসলে ভালো লাগে, প্রকৃতির মতো শান্তি হয়ে গেছে, মনের আনন্দে মন খোলা হয়ে, শরীর একেবারে হালকা হয়ে গেছে। এখানে অনেক রকমের গাছ আছে, সেটা কিছুক্ষণ পর পর লিখা আছে। এখানে এত সুন্দর সুন্দর পাখি রাখতেছে, একটু চুপ হইলাম, কিন্তু ক্যামেরায় আসলো না। একটা অন্যরকম আওয়াজ, অনেক রকম পাখি আছে। মনে হলো কেউ গাছ মটকাইলে আমার আওয়াজ পেল না, একটা এমন না, সত্যি কথা। আমি আর আব্দু শুনছি পাহাড়ি মলিবাস, পাহাড়ি মলিবাস, এই যে ছোট ছোট এগুলো আমাদের দেশের লোকাল বাস, ওগুলা না।
ও আব্বু বলতেছে এগুলো পাহাড়ি বাঁশ। মোটা বাঁশও যাবো সামনের গুলো। আমরা ভাইয়ের কাছে আমরা আর বড়ই খাবো। আমরা বড়ই খাবো, বড়ই খুব স্বাদ। আব্বু বড়ই খেয়ে যাবে, খুব স্বাদ। আমি খাবো হচ্ছে আমরা দেন এখানে একটা দেন যখন এত আচ্ছা আব্বু আমরা না বড়ই রকম যখন রিকোয়েস্ট করতেছে না খান 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 আছে নিচ্ছি খান আপনি। সে বড়ই খাই না, আমি তো বড়ই টেস্ট করব যখন বলতেছে বড়ই। বড়ইটা মজা বেশি। আমরা তো স্নিকার্স খাবো। এই নাও ভিতরে সেই স্বাদ তো খালাম্মা বড়ই না আমরা বড়ই খেলাম তো। দিব একটা না না এখান থেকে খাইছো। সিদ্ধাতুল বড়ই না আমরা বড়ই পোকা নাই তো? না 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 ভালো ফ্রেশ। খালাম্মা বড়ই না আমরা আসেন। বড়ইটা সংরক্ষণ করছে কিভাবে? ভাই এটা মিষ্টি কি জানি বলছিলেন আপনি? এটা হলো আপনার শুকনা বড়ই, হ্যাঁ আইনা এগুলোরে বাছাই করে তারপরে রোদে শুকায় আবার শুকায় নিজে প্রসেস করে রেখে দিই। পরে এটা হলো একদিন আগে রাত্রে পানিতে ভিজিয়ে রাখি, সকালবেলা উঠে এটার সাথে হালকা পরিমাণ যে তেল তেলে ভাবটা না, একটু পরিমাণ সয়াবিন তেল দিবেন, দিয়ে একটু একটার সাথে দিবেন, দেখুন যে একদম। কিন্তু ভাই চিনিটার ভিতরে আসে কিভাবে? না এটা তো মিষ্টি বড়ই। বড়ইটাই মিষ্টি। আমি তো মনে করি চিনি শিরাতে দেয়। এইটাই আপনার কথাটা আমি মেন বুঝলাম কি শুকনা বড়ইটা আপনি এক রাত ভেজা রাখেন পানিতে, ভাই আমাকে আরেকটা বড়ই তখন দিবেন। আবার এই রকম হয়ে যায় বুঝছো? তুমি খাও, আমি খাবো না। ভিজাবেন আপনি, হ্যাঁ তাহলে টাকা লাগবে না। না 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 লাগবে না। এই যে বড়ই খাচ্ছি, বড়ই খাইলে কি দুই একটা আমরা নেওয়া মুখে কেন এমন করো? এই আমরা তো খুব স্বাদ। শরীর খুব খারাপ, কার এর গাও কাঁপে কেন? হাত পা কাঁপে কেন? ঠান্ডাতে কাঁপতেছে, ঠান্ডাতে কাঁপতেছে। চলো চলো, সব গোলাপ ফুল দেখার জন্য উপরে চলে গেছে। আপনাদের একটা ড্রোন শট নিয়ে আসি। চলো কি রে ভাই, খুব দুর্বল নাকি রে এটা? এটা তো দুর্বল মনে হচ্ছে। ওখানে একটা না ফাইন শাপলা ফুল ফুটে আসছে, ভিতরে একটু যাইতে দেবে না? না ওরা নামে দেখতো তুই একটু কিভাবে বল না, এটা দুলতেছে দুলতেছে। নতুন জায়গা, কাঠিটা অনেক বড়। তাছাড়া এই ডাল দিয়ে কি গাছ হয়? হবে খালাম্মা। চলো 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 তাড়াতাড়ি। 4 রিক্সা নিয়ে আমরা এখন আগাচ্ছি। আমরা এবার অটো রিক্সায় 3 জন বসতে পারে এমন রিক্সা পাইছি। আব্বু আম্মু রিক্সা হলো, সাইফানের পাপা উঠে গেছে, আমি সিদ্ধাতুল শিমু আর আম্মু আব্বু, সাইফান চলে গেছে, আর শিল্পী খালাম্মা সাইমা খালাম্মা। কেমন লাগলো শিমুর? অনেক সুন্দর। ঢাকা শহর তো আমার পছন্দের শহর। ঢাকা শহর পছন্দের শহর। আজকে ঢাকার শীতটা অনুভব করার মতন, মানে কাঁপতেছি। সবাই মিলে হলো আবেশে নাস্তা খাবো। এখন আমরা আবেশে চলে আসছি। না ভাড়া দিয়ে দাও সব। খালামারটা আসে নাই এখনো, আসতে খালাম্মারা জন্য অপেক্ষা করতেছিলাম। ও আমি ভাবছি আপনাকে আরেক আবেশে নামাই দিচ্ছে। না সব হাত ধুয়ে আসো। আমার পরোটা চলে আসছে, খালাম্মাদের রুমালি রুটি এখনো আসে নাই। নেন একসাথে সেটা তুল চিকেন ঝাল ফ্রাই রুটি দিয়ে দিয়ে ঝাল ঝাল চিকেন ডাল ভাজি মজা তো। ভাইয়া তন্দুর রুটি আরো দুইটা নিব রুটি, দুইটা তন্দুর রুটি আরো। কেমন লাগতেছে আন্টি? মজা আছে? শিমু ওই বাইরে যখন জায়গা পাওয়া যায় না, মনে হয় না বাসায় কেউ নাস্তা বানায়। মজা আছে, মজা কলিজা ভুনা সেই মজা। এটাকে বলা হয় চাপাতি রুটি, আমরা বলি সাধারণত ইরানে রুটি বলা যায়। এটা হলো দুবাইতে খেতে লাগে রুটি বড় লম্বা। নাম্বার 1 একের খাওয়া হচ্ছে এইরকম। লেবু দিয়ে স্যুপ খাচ্ছি, ছেলে পেলে সবটা খাওয়ানোর শখ, তাই আমি সব কিছু খাই নিচ্ছি। কিছুই খাইনি খালাম্মা। না সেই একটা রুটি নেন আপনি? না, আমার পেট যেটুক চাই। পরোটা খেতে পারেন, পরোটা পরোটা কিন্তু স্বাদ খালাম। আমি সব জায়গায় সব কিছু খাবো, ঠিক থাকবো, এই জন্য মাপ মতন খাওয়াই ভালো। সিদ্ধাতুল রুটি দেখতেছে, আমি সিদ্ধাতুলের মতন এবার দেখি। খালাম্মাও রুটি দেখতেছে, খালাম্মা বলতেছে আমি আর একটু সিস্তি ভাল লাগে দেখতে। এই যে সিরাটুকু বড় রুটি, বিশাল রুটি। ওরা কড়াইয়ের পিছনে বানায়, সামনে দেখা যায়।
খালামা খালি লেবু খাচ্ছে, ওর মধ্যে পুরা লেবু দেন। ওর মধ্যে আমাদের চাটা যে অনুযায়ী আমরা এখানে চা খাইছি সেই অনুযায়ী দেয় নাই। বলতেছি ভাই এত হালকা লিকার কেন, এখন লিকার হলো কড়া করে দিবে। এই যে অরিজিনাল চায়ের কালার এখানকার, এমন অরিজিনাল চায়ের কালার ভাই এখানকার তো এটাই। চা হচ্ছে গিয়ে ওইরকম হচ্ছে, আমাদের চাটা বেশি মিষ্টি খাই না, আমরা তো এটা পছন্দ। এই ভাই ওদেরকে লিকার দেন, না হলে ভালো লাগবে না। দাদা সাহেব না ভাই যে লিকার দিছে, দেখো কি মজা হয়েছে। সবাই না এই পরোটা দিয়ে চাই মজা তো। চাটা লিকার দেওয়ার পরে এত মজা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর নাস্তা হইলো সবাই মিলে। এখন আমরা যাব সাইফানের স্কুল দেখতে। সাইফান কেমন লাগলো সাইফানটি? আপনার খাওয়ায় আমরা খুব তৃপ্তি পাই। খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ। খুবই ভালো লাগলো, খায় তৃপ্তি পাইলাম। থ্যাংক ইউ। সব থেকে স্বাদ কোনটা লাগছে? থ্যাংক ইউ মামা, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তন্দুরি রুটি। আচ্ছা আচ্ছা। সাইফান এখন সবাইকে স্কুল দেখাতে নিয়ে আসছে। এখন মানে নতুন বাচ্চা ভর্তি হচ্ছে না, ওর দাদা দাদি নানা নানি আসছে তো ওই স্কুল দেখাবে, এই জন্য আসলাম। আম্মু সবাই দাঁড়ান, স্মৃতি থাকবে সাইফানের স্কুলে। সাইফান আজকে সব থেকে খুশি, দাদা দাদি নানা নানি সবাইকে তার স্কুলে দেখাইছে। আমি একটু ছবি তুলে নিলাম স্মৃতিটা রাখার জন্য। সবাইকে রিক্সায় উঠায় একটু বাজারে আসছি। 200 করেন না কেন? পুঁটি মাছ কি শক্ত আছে? চলা চলা পুঁটি, সেই পুঁটি মাছ 400 টাকা কেজি চাইছে। এটা বোয়াল মাছ, বোয়াল মাছ সবার পছন্দ, কিন্তু আম্মু আসা লাগবে না। পুঁটি না, আমরা এখান থেকে নিলাম ব্রয়লার মাংসের বুকের মাংস। আল্লাহ আমার সব টাকা কেজি হচ্ছে 300। আজকে দাম বেশি, 380 টাকা একদম। ভাই একটু 70 রাখেন। আমাদের মুরগি ড্রেসিং করতেছে। কেজি কত ভাই? 40 টাকা কেজি। এটা সালাদ খাওয়ার মূলা না? আম্মু সেমাই বানাবে এই মূলা দিয়ে। আচার বানাই খাওয়া যাবে। মূলা সেমাই খাওয়া যাবে? মূলার আচার বানাই খাওয়া যাবে। সেমাই খাওয়া যায় না? সেমাই এটা খাই নেবে। ভাই আমরা খাই ভাই। হ্যাঁ ভাইরা একদম অবাক হয়ে গেছে যে মূলার সেমাই হয়। উনি মূলার আচার খাইছে জীবনে, কিন্তু সেমাই খায় নাই। তাই বললাম যে আমার চ্যানেলটা দেখেন, তাহলে হলো মূলার রেসিপিটা যাবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার শালিক দিয়ে আবার রান্না করাচ্ছে? হ্যাঁ। আমার শালির উপর কে নির্যাতন করে? কিডা সে? আম্মু আপনার জন্য পুঁটি মাছ আনছি। এই জানো এখানে কি হবে? 50 বছরের বুড়ি মহিলা 10 বছর জোয়ান হয়ে যাবে। কালকে আমার বাবাকে বলছে 50 বছরের বুড়ি মানুষ এই তুলসী পাতা লাগালে জোয়ান হয়ে যাবে। যারা 50 এর নিচে তারা বাচ্চা হয়ে যাবে। আর যারা কালকে জন্মাইছে যেমন শিমু, তার কি হবে? মায়ের পেটে ঢুকে যাবে। এখানে আম্মু রান্না শুরু করে দিছে। আলু বেগুন ঘন্ট, আলু বেগুনের ঘন্ট। আর এদিকে কলা দিয়ে, কলা কি পাকে গেছে? না না, হলুদ দিয়ে ধোয়া হয়েছে। ও কলা দিয়ে, বেগুন দিয়ে, ফুলকপিতে একটা সবজি। পুঁটি মাছ আম্মু দেখেন তো, খাবেন নাকি? খাবে না কেন? এই যে চলা চলা পুঁটি আম্মু, আমি আপনার জন্য অল্পই আনছি, দেখেন বেশি আনি নাই। এই যে মোলা বেগুন দিয়ে চচ্চড়ি না এমনি? আম্মু যেভাবে খাবে সবাই জন্য রান্না করো। শিমু হলো মাছ কাটতেছে, ছাই দিব না? না, ছাই ছাড়া, ছাই ছাড়া মাছ কাটা যায়? আম্মু হচ্ছে এই সর্দির ঘাটি বানাচ্ছে। এটা হলো বেগুন বড়ি, আলু বেগুন বড়ির একটা ঘাটি। নতুন বেগুন আর বড়ি দিয়ে ঘন্ট। আম্মু এগুলো রান্না ইদানিং হয়ই না, না? আগে আমাদের বাসায় এই সর্দি গেলে এইটা দিয়ে রুটি খাওয়া, সেই সবজি আমরা একবারে সেই মজা। লাল বেরা যাচ্ছে, ওই যে আরেকজনের বসে বসে লাল বের হচ্ছে এখানে। উপরে আম্মু মাছ কাটতেছে। পুটিগুলো ভালো আছে? হ্যাঁ ভালো আছে। চলা চলা পুটি অল্পই নিছি, বেশি নেই। না ঠিকই আছে। আজকে এখানে আমার রাস্তা নাই ভিডিও করার, কারণ আমি এখন ঘর মুছতেছি। আর সাইফানের বাবা বললাম একটু ভিডিও করতে। এখানে রান্না হচ্ছে বেগুন, ফুলকপি, আলু, কাঁচা কলা আর বড়ি দিয়ে নিরামিষ সবজি। আর ঘন্ট অলরেডি নামানো শেষ। আমরা এখন 1 কাপ চা খাচ্ছি, কারণ আমরা লাল চা না খেলে শান্তি পাই না। পুঁটি মাছ চচ্চড়ি, আলু টমেটো দিয়ে, আলু টমেটো দিয়ে। আম্মু এবার মুরগির মাংস বসাই দিচ্ছে, সব মশলা কষায়। এটা হলো পুঁটি মাছ চচ্চড়ি। আর আমি এই যে মুরগির বুকের মাংসটা ভাগাভাগি করতেছি। আর নিচে লেয়ার মুরগির চামড়া শিমু আর আম্মু পছন্দ করে। এখন ওরা দুজন চামড়া পরিষ্কার করতেছে। বলতেছি ফেলাই দাও, দরকার নেই।
এদিকে শক্ত চামড়া তো রান্না করলে ভালো লাগে। আমি আর শিমু চামড়াই খাবো। আম্মু পোলাও রান্না করতেছে, দুধ দিয়ে দিছে, দারচিনি, এলাচ, তেল, ঘি দিবেন না? পরে দেবো। পোলাওয়ের চাল। আম্মু হলো লেয়ার মুরগি কাটতেছে, শক্ত শিল দিয়ে বাড়ি মারতেছে, অনেক শক্ত। আম্মুর জন্মদিন, আমি একটা চুপ করে কেক বানাচ্ছি, মালটা কেক। আর সাইফানা বাবা ইনশাল্লাহ কি আনে অর্ডার করে আনুক, কিন্তু একটা কেক বানায় রাখলে নিজের কাছে ভালো লাগা কাজ করে। এই জন্য চুপ করে এখন রান্না বান্না সব শেষ হয়েছে, আমি তাড়াতাড়ি করতেছি যেন কেউ টের না পায়। সব ধুয়ে মুছে নিছি, এখন ফটাফট খালি হলো ডিমও ফাটাই নিছি, ফটাফট খালি দিব। সবাই গোসলে গেছে, বাচ্চারা খেলতেছে, রূপচর্চা করতেছে। আমি সবার জন্য প্যাক বানাই রাখছি এবার। এই শিমু একটু এদিকে প্যাক লাগাইছিস দেখাই। পাতলা পায়খানা লাগাইছে আমার শালি মুখে। একদম কাছে না, সবাই আমাকে রূপচর্চা করে ঈশ্বর দিয়ে গেলে আমিও এবার প্যাক বানাই রাখছি খালাম্মা, আম্মু, সবার জন্য। কালো মানুষরা পাশা হয়ে যায়। হাগু প্যাক, হাগুর গন্ধ বের হয়। একদম কাছে ক্যামেরা দিলে হাগু প্যাক। জি, তোমার কাছে কি হাগু প্যাক বানাচ্ছে? না, ওই টক দিয়ে গন্ধটা একটু বাজে, ফসা হওয়ার জন্য একটু সহ্য করে নিচ্ছি। ওভেনে দিয়ে দিলাম। আসো আমার গিফট দেখবা না, স্পেশাল গিফট। আসো আসো, কে কে দেখবে আসো, আমার জন্য স্পেশাল গিফট হয়েছে আমার ছেলে। কি এটা? ওটা এটা কি স্পেশাল গিফট? এটা কিন্তু রুলসটা মেনে চলতে হবে, এই দেখো নিয়ম আছে। স্পেশাল গিফট। এই দেখ, এই বাচ্চাদের নানা যাবে না। ডক্টর টেনি টাইল ক্লিনার এইচজি ফ্লোরস। এই হলো শিল্পী আন্টির পছন্দের জিনিস, মানে পছন্দের জিনিস মানে দেখা যাবে যে এটা কেমন। প্রোডাক্ট রিভিউগুলো ভালো, মানে আমাদের বাথরুমের টাইলস অনেক নোংরা, শিল্পী আন্টি সব রকম মশলা দিছে, লাভ হচ্ছে না। এখন এইটা শেষ না, টাইলস খারাপ, তোমাদের টাইলস পরিষ্কার আছে, কিন্তু টাইলস খারাপের জন্য নষ্ট। দেখা যাক টাইলস খারাপ না জিনিস খারাপ। না, অনেক পরিষ্কার হয়েছে, আরেকটু যদি হয়, আরেকটু মানে একদম ক্লিয়ার হয় যেন যায়। আবার সাথে ইয়াও দিছে, মাজনিও দিছে। মাজনি দিয়ে তো চলছে, দরকার নাই, এটা রান্নাঘরে যায়। আজকে আম্মু রান্না করতে পোলাও, কাঁথার তল থেকে আমরা এক্ষুনি নিয়ে আসলাম গরম গরম, কিন্তু চাপা ধরা হয়েছে না। এই চামচ দাও, চামচ দাও। আম্মু আজকে বলছে কি জানেন, পোলাও টোলাও রান্না করার আগে কড়াইয়ের মাঝখানে সব নিয়ে আসে, শেফরা বলছে রাখলে হিট বেশি লাগে। আমাকে ওটা দেখাই দিছিলাম। এটা শিমু। তারপরে হলো আজকে আমাদের রান্না ঘাটি, আমরা পোলাওয়ের সাথে ঘাটি খাবো, সবজি খাবো, আবার পুঁটি মাছও খাবো পোলাওয়ের সাথে। না, আজকে পোলাওয়ের সাথে রান্নাটা আসলে ম্যাচিং কম হয়েছে। আর এই মাংস আবার লাগলে কিন্তু নিবা, পেট ভরে খাইতে হবে। সিদ্ধাতুল্লাহ সাইফানকে খালাম্মা বলতেছে পোলাওয়ের গন্ধে খালাম্মা আর শিমু বলে পাগল হয়ে যাচ্ছিল। বারান্দা থেকে বলতেছে, আল্লাহ দেখো বিয়ে বাসার পোলাও খালাম্মা রান্না করতেছে, জানো? দেখো কি সুন্দর গন্ধ। আজকে আসলে বাবুর্চি রান্না করতেছে, পরে দেখতেছি যে নিচে নিচে গন্ধ পাচ্ছি। আশেপাশে অনেক বাবুর্চি আছে। আব্বু লাগলে বলিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আব্বু কোমর ব্যথা দেখে নিচে বসতে পারে না, এই জন্য দুই আব্বু টেবিলে আর আমরা সবাই জনগণ নিচে। এমন ঘাটি সবাই বানাইতে পারে না, গ্যারান্টি। এটা শুধু আম্মু আর শিল্পী খালামই পারে। হ্যাঁ, এই ঘাটে দিয়ে রুটি, এই ঘাটি দিয়ে যে কোনো কিছু। আমরা না অনেকদিন থেকে মিষ্টি কুমড়ার ঘাটিটাও খাই নাই, আম্মু ওইটা বানাই তো একদিন। কি অবস্থা, টেস্ট কেমন হয়েছে রান্নার? কি সিদ্ধান্ত কেমন লাগতেছে? আজকে আমরা রংপুরের দই খাচ্ছি খাওয়া দাওয়ার পরে, বগুড়ার দই। আমরা হলাম 11 জন, কিন্তু দই হলো 10 জনের জন্য বাড়তেছি। আম্মু মিষ্টি দই খাবে না, সব মিলে এখন দই খেলাম। আর শিমু হলো থালা বাসন মাজতেছে, কাজ করতেছে, আসতেছে না দই খাইতে। আর আমার কেক পুড়ে যাচ্ছে বলে জোরে জোরে চিল্লান মারতেছে। কেক আর 8 মিনিটের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি একটু কালারটা উপরে একটু পোড়া পোড়া করতেছি। আমাদের খালাম্মা চলে আসছে, সাইফান হচ্ছে নেপালি স্টাইলে এখন বরণ করবে খালাম্মাকে। ওয়েলকাম টু এই ওয়েলকাম টু ঢাকা বলো। একটু সিস্টেম আছে, খালাম্মা খাওয়াই দেন, আসেন আসেন। আল্লাহ আজাদ করে যাচ্ছে, খাও। আসেন 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 খালাম্মা আসেন। খালাম্মা হচ্ছে মুরালি নিয়ে আসতে, কামরাঙ্গা আর বাকরখানি। আমরা তো সবাই চলে যাবো, তাহলে আপনার একটু আনছেন কেন? খাওয়া যাবে নি। এটা ভালোই, আমি একটা খাইলাম। সাইমানটি কিছু বলতে চান?
কি বলতে চাই, সুন্দর সুন্দর নাস্তা খাচ্ছি, আনন্দ করতেছি। না এই যে তিনটা বোনের জায়গায় আরেকটা বোন যোগ হইলো, কেমন লাগতেছে? ওরে বাবা সেই মজা, ভালো লাগতেছে, সেই আনন্দ, আলহামদুলিল্লাহ। মজা না সেই আনন্দ। দেখেন এই যে সবাই মিলে আমরা ডিম খাচ্ছি, মানে ডিম হচ্ছে আমাদের লাস্ট। আপেল, পেয়ারা, আমাদের বাসায় এটা কি সাদাটা? হেলদি নাস্তা দিচ্ছি, পানি ফল, কেশর আলু, এখানে শিমু আছে, আম্মু আছে। ইয়াতে ঢুকছেন কে? আমাদের কামে কোথায় গেল? কাম্মি কোথায় গেল? ওই যে কামে ডিম খাচ্ছে আব্বু, তোমাকে দেখতে বলতেছে। বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহ তাআলা এত সুন্দর একটা আনন্দ দিন দিল, এই দিনটা যে কত রহমতের দিন, কত বরকতের দিন। আমাদের পরিবারের সকলেই আজকে একত্রিত হয়েছে, আমিন। মানে ঈদের উপরে আমিন, আল্লাহ রহমত, আল্লাহ শুকরান আপনারা তাআলা। বিসমিল্লাহ। ডিম খাচ্ছি 2টা করে, সেই ডিমের স্বাদ আর আজকের ডিমের স্বাদ লাখ গুণ বেড়ে গেছে। কেন? শিমু ডিম সিদ্ধ দিছে, শিমু ইয়া করছে। এটা কার একমাত্র শালি বুঝতে হবে, শালিটা কার? আমার শালি না, আমি কুসুম খাইতাম না, এখন খাচ্ছি। বিশাল। আর ও খায় ঠান্ডা হইলে তো ডিমের স্বাদ পাবে। গরম গরম ডিম কতদিন পর খাইলেন? বললাম 6 মাসের মধ্যে আজকে স্বাদ লাগলো, স্বাদ বেশি লাগবে। আলহামদুলিল্লাহ। সাইফান খাচ্ছে, এটা সাইফান ডিম খাচ্ছে, আমরা প্রমাণ দেখতে চাই। দেখাই একটু কেমন স্বাদ হয়েছে চাবাই চাবাই খাও। একটু প্রশংসা করো খালামণি, ডিম সিদ্ধ করছে তো ভালো বললো। নেপালের টুপি এখন আব্বুর গিফট, আব্বুকে বুঝাই দিচ্ছি, নেপালি টুপি পরাই দিচ্ছি। পরাই দিবে। সেই বানাইছে তো ও তোমাকে। রে একেবারে খাস নাইস ফ্রেন্ড। আল্লাহ তোকে পুরাই নেপালি লাগছে। দাদা চাদরটা পরাই দিই। আব্বু তোমার বিয়াইকে এক ঝলক দেখি যাও। তোমার বিয়াই বলছে তোমার সাথে একসাথে চাদর পরবে। মাশাআল্লাহ, একটু আয়নায় দেখেন না কেমন লাগতেছে, দেখেন। নিচে আমার পুরো সোনা লুঙ্গি, সেই নেপালি আরো ভালো লাগবে। হ্যাঁ, লুঙ্গির সাথে ম্যাচিং হয়েছে। নেপালি বিয়াই, এই জমিদার বাংলাদেশের জমিদার। আব্বু বাংলাদেশি, নেপালিয়ান গিফট। চকিন নেপালি। সেই একটু কাছে যাও, কাছে যাও। ফাইন। নেপালি বিয়াইদের জন্য লাইক হবে। হ্যাপি লাগতেছে। মাশাআল্লাহ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। চাদরটা এটা কিসের জানো? ইয়াকুল, মানে একটা পশু আছে, ওই পশুটা বরফে থাকে, তার মানে লোমের হলো এই চাদরগুলো। খুব গরম আছে না? গরম না খাচ্ছ? সাইমা খালামার গিফট। গায়ে দিয়ে দাও। সেই চাদর আমার খুব বিয়াইয়ের মতো দুই দিকই পরানো দুই যাবে। দিকই পরা যাবে বলে। আচ্ছা, এটা আপনার গায়ে দিয়ে কিছুক্ষণ রাখেন। সিদ্ধাতুলের গায়ে দিয়ে দাও। আচ্ছা, সেই চাদর পছন্দ হয়েছে? না কেন দিবি? ধন্যবাদ। সিদ্ধাতুলের আম্মুর। তাহলে সিদ্ধাতুল এখন বুঝিয়ে নিক না? বলো, আমি বুঝিয়া নিলাম। বলো আমিও বুঝিয়ে নিলাম। বলো, আমি বুঝিয়ে নিলাম। বুঝিয়া নিলাম। আমি বুঝিয়ে নিলাম। এই টুপি তোমার। ওরে নেপালি উঠে দাদার কাছে যাও, নেপালি দাদার কাছে দাঁড়াও। হ্যাঁ, সেই লাগতেছে। ও এটা আমার সেই হলো লাগতেছে। দিদা, ছোট দিদা। আমার হলো সিদ্ধাতুল দিদা। এটা আমার শাশুড়ির জন্য দিলাম, হ্যাঁ, তোমার নানির জন্য। নানির শালেটা। এটা আপনি বুঝিয়া পাইলেন তো? এটা নানিকে যায় পরাই দিবেন। নানিকে যায় পরাই দেব। এবার আমাদের ইসে যাওয়া হয় না। আমাদের ইচ্ছা ছিল জড়াই ধরে নানিক দেওয়ার, আপনি আমার পক্ষ থেকে জড়াই ধরবেন। এটা হলো আমার আম্মু। পরাই দাও। খুবই সুন্দর। দাঁড়া পরাই দিই। মাশাআল্লাহ, পরাই দিই। মায়ের আশীর্বাদ নিলাম। আল্লাহ তোমার ওরে জন্য কি সুন্দর লাগতেছে রে, মাশাআল্লাহ। খুব ভালো যায় না, তোমার আল্লাহ যেন জন্য। সবার ভালো যায়। সবার জন্য, মানে তোমার জন্য স্পেশাল, সবার জন্য 25 সালের জন্য। সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। দেখেন, নিজেকে দেখেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শিমু তুমি আর আমি ওরে আমি এক খেলাম, আমি এক। এরা তিনজন এক। আমি এক। ও একটু চেঞ্জ আছে কালারে শিমুর সাথে। না, একই সেম। খালামাটা মানে উল্টাই আছে, দেখো তো। খালামা উল্টাই আছে নাকি দেখেন তো। উল্টাই আছে। ওরে দুই সাইডটি সুন্দর লাগতেছে। উল্টাই আছে, এই দেখেন। আমি অনেক সুন্দর সুন্দর চাদর ইন্ডিয়া থেকে আনছে, কিন্তু মনে হচ্ছে এটাই বেস্ট। ইস কি কয় রে, এক একটা শালের দোকানে শালের দোকান ইন্ডিয়াতে চাদর আনে, আর বলে এটাই বেস্ট। শালটা আমার খুব পছন্দ হয়েছে, সত্য কথা এটা বললাম। গরম আছে তো অনেক। আর হলো শিমুর শাশুড়ির জন্য এটা। শিমু বুঝিয়া পাইলাম বলে দাও। ধন্যবাদ। ভালো সুন্দর লাগতেছে? সুন্দর, এটা তো সুন্দর। এটাও অনেক সুন্দর। হ্যাঁ, এটা অনেক সুন্দর। চাদরই সুন্দর। রূপার কালার শিল্পী খালামা পছন্দ করছে, বলছে রূপা খয়েরি পছন্দ করে, এই জন্য ওকে খয়েরি দিছে। নেপালি পরিবারে কমপ্লিট হয়ে গেছে। সবাইকে কেমন লাগতেছে অবশ্যই
কমেন্টে জানাইতে ভুলবেন না। নেপালি পরিবারের সাইফান বিদায় দাও নেপালি স্টাইলে। ভালো থাকে আপনি কন দেখি একটু পারবেন না সাইমানটিকে পারা কথা सब्सक्राइब करो लाइक करो गो हमको दुआ करूंगा हमको भालो থাকুঙ্গো सब सब्सक्राइबर को अल्लाह ताला मिलियन मिलियन दुआए बरकत में साथ सलामत रखे। अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन। ओके अल्लाह हाफेज सबाई बाय बाय দিয়ে দেন। বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবন গল্প শেয়ার করবেন আল্লাহ যেন দোয়া করবেন আল্লাহ সবাই My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.